নাই, ঘরের ভিতরে ঢোকার অনুমতি নাই। রহমতে আলা পয়গম্বর ফাতেমার বাড়ি থেকে রওনা হবে, কিন্তু দরজার দিকে তাকায় না জানি আমার ফাতেমা দরজাটা খুলে দেয়। আল্লাহ নবী এক পা দুই পা গায়, আবার ব্যাক করে পিছনে তাকায়, ফাতেমা দরজা খুলছেনি। আল্লাহর হাবিব কিছু দূর যেতে না যেতে পিছন থেকে করুণ সুরে ছোট্ট আওয়াজে ফাতেমার কণ্ঠ থেকে ভেসে আসে, ওয়ালাইকুম আসসালাম। জবাব দিয়ে কও, আব্বাজান আপনি রাগ করে আমার বাড়ি থেকে চলে যাবেন না। ও হাবিব, আপনি যদি মন খারাপ করে, মন ক্ষুণ্ণ করে, কষ্ট পেয়ে আমি ফাতেমার বাড়ি থেকে দরজা থেকে চলে যান, আমার আল্লাহ আরশে আজিম থেকে সহ্য করতে পারবে না গো পয়গম্বর। বাবা আসেন, আমি ফাতেমা জবাব দিলাম, তবে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। কারণ নবী জানেননি আপনার দরজার সামনে যদি দাঁড়ায় রাখে আমার না জানি বেয়াদবি হয়, আবার ঘরের ভিতরে কেমনে ঢুকতে বলবো। আমি ফাতেমার গায়ের ভিতরে, শরীরের ভিতরে এমন কোন পোশাক নাই, এমন কোন জামা নাই, কাপড় নাই, যেই পোশাকটা দিয়ে নিজের শরীরকে আবৃত কইরা বাবার সামনে দাঁড়াবো। ও রহমতে আল্লাহ, এমন কোন জামা আমি ফাতেমার নাই, যেই জামা গায়ে দিয়ে বাবার সামনে হাজির হব। কানু দাসকাঠির বন্ধু, এই কথা যদি আপনিও শুনতেন আপনার মেয়ের বাড়িতে যায়, কলিজার ভিতরে মনে হয় রক্তকরণ শুরু হয়ে যাইত। কানু দাসকাঠির মায়েরা বোনেরা, জান্নাতের সন্তানিনী হবে যে মহিলা, একটা শাড়ি নাই যে নবীর সামনে বাবার সামনে আসবে। তোমার হাজবেন্ড একটা নাই, 5টা 10টা কত শাড়ি দিয়েছে, এরপর বলো পছন্দ হয় নাই, কিছু পাই নাই। ও যুবক, আম্মা জানের কথা শুনে রহমতের নবী ডান কাঁধ থেকে চাদর মোবারক ছিলেন, 2টা পাট করে বললেন, ফাতেমা নাও, এই চাদর অংশটা নিয়ে নাও। ও মা, এইটা নিয়ে তোমার শরীরটা ডাকো, সতর ডাকো, এরপরে দরজা খুলো, আমি বাবা একবার হলেও তোমার চেহারাটা দেখতে চাই। আল্লাহর পয়গম্বর চাদর দিলেন, যখন ফাতেমা আবৃত হয়ে দরজা খুললেন, তখন আল্লাহর নবী সবার আগে ফাতেমার চেহারার দিকে তাকায়, তাকায় দেখে মেয়ের চেহারা আর চোখ 2টা গর্তের ভিতরে ঢুকে গিয়েছে, চোখের 2টা পাশ কালো হয়ে গেছে। আল্লাহর নবী দেখে ডেকে বলে, মা অনেক রাত মনে হয় তুমি ঘুমাও না রে ফাতেমা। ও ফাতেমা, এত রাত জেগে কি করো? তোমার চোখের পাশ 2টা কেন কালো হয়ে গেছে? ফাতেমা ছোট্ট বাচ্চা গায়ে ফুপায় ফুপায় কান্না করে আর ডেকে বলে, নবী আমার প্রশ্ন করার দরকার নাই, যা প্রশ্ন করার আপনি হাসান হুসাইনের কাছে উত্তর পেয়ে যাবেন। বাবা চলেন হাসান আর হুসাইনের কাছে। আমার চোখের দিকে না তাকায়া হাসান আর হুসাইনের কাছে যান, সব উত্তর পেয়ে যাবেন। আল্লাহর হাবিব ঘরের ভিতরে গেছে যখন, বাবা নানা আর মায়ের কণ্ঠ শুনে হাসান আর হুসাইনের ঘুম ভেঙে গেছে। তখন হাসান আর হুসাইনকে দিকে আবেগ নবী ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী বসে পড়লেন নানা নাতির কাছে, 2টা নাতিকে বুকের সাথে জড়ায়া ফুপায় ফুপায় নবী কাঁদছে। হুসাইন তো নাসুর বান্দা, শখের নাতি, ডেকে ডেকে বলে, নানা ভাই এতদিন করে আমাদের বাড়িতে আসেন নাই। ও নানা, এতদিন আপনি কোরআন দিয়ে কত মানুষের বিচার করছেন, নানা রে আপনার কাছে আমি হুসাইন একটা বিচার দিতে চাই, করবেননি? একটা বিচারের ফয়সালা করবেননি? একটা মামলার ফয়সালা দিবেননি? আল্লাহর নবী ডেকে কা, হুসাইন রে এমন করে কেন বলো, কি বিচার তোমার করা লাগবে নানা বলে দাও। হুসাইন ডেকে বলে, না এই বিচার কারো বিরুদ্ধে নয়, এই বিচার আমি আমার মায়ের বিরুদ্ধে মামলা করব, আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করব। আল্লাহ নবী ডেকে বলে, হাসান কি বলে? হুসাইন বুঝে আয় না। আল্লাহ নবীর হাসান কয়, নবী ও নানা,
আমার মায়ের কাছে সকালবেলা খাবার চাই, মা শুধু সান্ত্বনা দেয় আর কয় খাবার হবে, খাবার হবে, খাবার দিব। আবার দুপুরবেলা খাবার চাই, দুপুরবেলা কয় খাবার এখনো রান্না হয় নাই। এরকম বলতে বলতে সন্ধ্যা হয়, যখন রাত্রে ঘুমায় যাই, হঠাৎ করে একদিন তাকায় দেখি আম্মাজান পাতিলের কাছে নাই। আমরা মায়ের অজান্তে পাতিলের ঢাকনা উঠাইলাম, যখন পাতিলের ভিতরে তাকায় দেখি স্যুপ রান্না করে না, গোশ রান্না করে না, কোনো খাবার নাই। পাতিলের ভিতরে পাথরের টুকরা আর পানি মা গরম করে আমাদের জানায়, ও সন্তান অপেক্ষা কর, খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। মায়ের কাছে খাবার চেয়েছি, মা দেয় নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আনসার সাহাবী গাছের কিনারায় চলে গিয়েছি। গাছের তলায় পড়ে রাখা পরিপক্ক খেজুর নয়, আদা পাকা খেজুর, শ্রেষ্ঠ খেজুর। ওই জায়গা থেকে একটা খেজুর আমি হোসাইন মুখের ভিতরে দিয়েছি। তখন বাবার কাছে বিচারটা চলে গিয়েছে। তখন বাবা আয়েশা আমার মুখ থেকে আঙ্গুলটা ঢুকায়া খেজুরটা টেনে বের করে দিয়া আমার ধমকাইতে ধমকাইতে বাড়ি নিয়ে যায়। আর ডেকে বলে, হোসাইন রে, খাবার খাওয়া যাবে না, পরের গাছের তা না বলে খাওয়া যাবে না। ও নানা ভাই, আমার মা খাবার দেয় নাই, বাবা খাবার দেয় নাই। আমার বাবা এসে খাটের পায়ের সাথে শিকল দিয়া হাতটা বাইধা রাখছে। ও নানা বলো বলো বলো, দুনিয়ায় কি এমন নিষ্ঠুর মা আছে যে সন্তানরে খাবার দেয় না? আল্লাহ নবী কান্না করে দাড়ি থেকে টপ টপ করে চোখের পানিগুলো পড়ে। আম্মা জান কান্না করে, ফাতেমার গাল বায়া বায়া পানি পড়ে। পর্দার অন্তরাল থেকে ফাতেমা একটা জোরে ডাক দিয়া কয়, আল্লাহ, জোরে কয় আল্লাহু আকবার। জিহ্বা নাড়ায় আল্লাহ, এমন মা তুমি আমারে বানাইছো, সন্তান খাবার চায়, ছেলের মুখে খাবার তুলে দিতে পারি না। ও কারো 10 কাঠির যুবকেরা, গেল ওর বন্ধুরা যারা গ্রামে বড় হয়েছেন, এখন আমরা ঢাকায় থাকি, কত আসবাবপত্র, কত বিলাসবহুল গাড়ি আর বাড়িতে, কিন্তু গ্রামে যখন বড় হয়েছি, ছোট্টবেলায় মাদ্রাসায় যাওয়ার আগে মাকে বলতাম, মা খাবার দাও, ক্ষুধা লাগছে। পানি দেওয়া ভাতগুলো ঝেড়ে ঝেড়ে পানিগুলো বাবা সন্তান সবাই ভাই বোন মিলে খাবার খাইতাম। দাদা দাদির মিলে বাবা এবং আমি ভাই বোন মিলে খাইতাম। আবার 12টার সময় এসে কইতাম, ও মা খাবার দাও, ক্ষুধা লাগছে। ওই সময় আবার মা বিস্কুট দিতে পারে নাই, চানাচুর দিতে পারে নাই, এত সুন্দর হরেক রকম খাবার ফল ফলাদি তখন ছিল না, দোকানগুলো হাতের নাগালে ছিল না। তখন আবার দেখতাম ওই রকম ভাত, আবার মা নতুন করে পানিগুলো চাটনি দিয়ে চাইকা, আবার মা পান্তা ভাতগুলো আমারে দেয় ডিমটা ভাইজা। তখন বুঝি নাই মা আবার ভাত পাইলো কোথায়, কিন্তু বড় হওয়ার পরে বুঝছি, সকালবেলা আমার খাবার আমি খাইছি, ভাইয়েরটা ভাই খাইছে, বোনেরটা বোন খাইছে, বাবারটা বাবা খাইছে, কিন্তু আবার মা তার নিজের ভাতগুলো উঠায়া পানি দিয়ে জিয়া জিয়া রাখছে। কখন খাইব, কখন খাবার চাইবে, যদি খাবার না দিতে পারি আমি মার করে যাই, সবে না। এ যুবক, পায়ে হাত রেখে বলি, পায়ে হাত রেখে বলি, এই সম্মানের স্যার আল্লাহ দিয়েছে আব্বা আম্মার দোয়ার কারণে। আব্বা আম্মার দোয়া থাকলে কিছু লাগবে না। কোনদিন ওই মা বাবার দিকে চোখ রাঙায় কথা বলবি না রে ভাই। কি দরকার কারো কাছে যাওয়ার আগে মাকে একটু ফোন দিয়ে বলবি, মা আমি এই সমস্যা আছে, তুমি একটু দোয়া করিও। মায়ের কাছে বলতে দেরি, সময় মুহূর্ত লাগবে না, ওই ঝামেলা সমাধান হতে দেরি হইবে না রে যুবক। তখন বুঝি নাই, এখন দেখি মা নিজে খায় নাই, হাসি মুখে আমার খাবার গুলো খাওয়াই দিয়েছে তার ভাগের। তখন হাসতে হাসতে বলতাম, তুমি বড় ভালো মা। এখন আমার মা সেই কথাগুলো আমার শুনায়। আজ যা পাই মায়ের হাতে দেই, বাবার হাতে দেই, আমার ব্যাংক নাই, ব্যালেন্স নাই, টাকা নাই, শুধু আমার মা আর বাবার দোয়া আছে। যুবক, আমার জীবনে কিছু করতে পারি নাই, শুধু আমার আব্বা আম্মা আছে। এখানে কত টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা আছে
পারবেন, ঘরের কাছে গিয়ে মা বলে ডাকতে পারবেন না, মা নাই বাবা বলে ডাকতে পারবেন না, বাবা নাই। টাকা আছে কিন্তু আব্বা আম্মারে খাওয়াতে পারেন না। যারা এখন টাকা ইনকাম করেন, সন্তান আছেন, ছাত্র আছেন, একটু আব্বা আম্মার সাথে ভালো করে ফোনে কথা হইল, একটু আব্বা আম্মার খবরটা রাখিও। তারা খাবার চাবে না, টাকা চাবে না, সুন্দর ব্যবহার চাইবে। তাদের সুন্দর ব্যবহার যদি করতে পারো, আমার আল্লাহ তোমার সব পূরণ করে দিবে। ফাতেমা ফুপায় ফুপায় কান্দে আর আমার আল্লাহরে ডাকে। হুসাইন তো নাসুর বান্দা, নবীর সারে না। ও নানা যাইতে পারবা না, আগে বাবা মার বিচার করবা, তারপরে এই জায়গা থেকে যাব। আমার আল্লাহ কয় জিবরাইল আর করা যাবে না, দেরি, চলে যাও তাড়াতাড়ি। একটু পকেটের ভিতরে জান্নাতের আঙ্গুল নিয়ে যাও। ও জিবরাইল জান্নাতের ফলগুলো নিয়ে যাও। আমার হুসাইন ক্ষুধা সইতে পারে না, তুমি দাহিয়াতুল কলবির সূরত নিয়ে যাও, আর পকেট দিয়ে জান্নাতের আঙ্গুরের সরাগুলো বের করে আমার হাসান আর হুসাইনে খাও। ওর মায়ের বিচারে কি করবে? ওর মা নিজেই তো 3 দিন যাবত খানা খায় না। আল্লাহর নবী হাসান আর হুসাইন, তোমার মনে অনেক প্রশ্ন, অনেক কষ্ট। হাসান রে কয়দিন খাবার খাও না, খাও অনেক দিন। হুসাইন রে ক্ষুধা লাগছে, মায়ের কাছে বলছো মা দেয় নাই, বাবার কাছে বলছো বাবা দেয় নাই, দৌড়ে আনসার সাহাবীর কাছে গেছো, তারাও খাবার দেয় নাই, এবার আসছো নানার কাছে বিচার দাও। ও হুসাইন আমার দিকে আয় আয় আয়। চাদর মুবারক পেট থেকে উঠালেন যখন, আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা ভাইয়ের পেটের দিকে তাকায় দেখি একটা দুইটা নয়, 7-7টা পাথরের টুকরা শক্ত দিয়া রুমাল দিয়া জোরে বেঁধে রাখছে পেটে। আল্লাহর নবী ডেকে, হাসান ক্ষুধা লাগছে, মায়েরে বলছো, বাবারে বলছো, নানারে বলছো, কিন্তু আমি আর 7 দিন যাবত খাবার পাই না রে নানা। সাহাবারা কয় নবী ক্ষুধা, ছোট্ট সোনামণিরা খাবার পায় না। হোসাইন রে আশা নিয়ে তোমাদের বাড়ি আসছি, 7 দিন খানা খাই না। আমি আসছিলাম, ক্ষুধা লাগছে আমার, 7 দিন আমার তো মা নাই যে মার কাছে বলবো, আমার তো বাবা নাই যে বাবার কাছে বলবো। শেষ করে দিব? ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন। মোনাজাত দিয়ে দেব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করে নাও। একটা আল্লাহর বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ সবার চোখের পানিগুলো কবুল করে নাও। মরণকালে তুমি সবাইকে জান্নাতীদের কাতারে দাঁড় করাই দিও। এই মাহফিলকে সফল করার জন্য যে যেইভাবে সহযোগী হয়েছে, সবার সহযোগিতাগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের স্বাস্থ্যকণ্ঠ ভালো করে দাও। আল্লাহ অন্ধকার কবরে কারো মা, কারো বাবা, কারো ভাই বোন ঘুমায়, আল্লাহ এদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই খলিফা বাড়ির গালুয়ার কারো 10 কোটির বন্ধুদের তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ এদের মনের দোয়া পূর্ণ করে দাও। অসুস্থ যারা আছে সুস্থ বানায় দাও। আল্লাহ তোমার বান্দার হাত তুলে গভীর রাতে কি চায় তাদের দোয়াগুলো কবুল করো। আব্বা আম্মা যারা জীবিত আছে বরকত দাও। আল্লাহ মরণকালে জান্নাতি আল্লাহওয়ালা ইমানদারদের কাতার আমাদের দাঁড় করায় দিও। আল্লাহ তাবারকের আয়োজন করা হয়েছে, সুস্থতার সাথে দেওয়ার তৌফিক দাও। যারা হাজির হয়েছে মনের নেক মাকসুদ গুলো পূর্ণ করে দাও। ফিরায়ও না, ফিরায়ও না। তুমি তারায় দিলে কার দরবারে যাব আমরা গো মাওলা। আল্লাহ রে জেনে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার দা কণ্ঠ দিয়া
তোমার কোরআনের কথা বলি, আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ তুমি ভালো করে দাও, রুহানিয়াত দান করে ইখলাসের সাথে কবুল করো। আল্লাহ ফাইজি সাহেব হুজুর, আনসারী সাহেব হুজুর বয়ান করেছে, খুব ভালোবাসার মোহাব্বতের মানুষ। আল্লাহ তুমি তোমার গোলামদের দ্বীনের পথে কবুল করে নাও। উপস্থাপনায় কলিজার টুকরা প্রিয় মানুষ মিজানুর রহমান সাহেব হুজুর উপস্থাপনা করেছেন, কবুল করে নাও। আল্লাহ মাইকলা ভাইয়ের মাইকে বরকত দাও, ব্যবসালা ভাইয়ের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরি সুন্দরভাবে করার তৌফিক দাও, হালাল রিজিকের বন্দোবস্ত করো, প্রবাসীদের তুমি সহি সালামতে রাখো, মা বোনদের দোয়াগুলো কবুল করে নাও। একারো দশকারীর বন্ধু আর জীবনে দেখা হবে যারা নাই কথা নাই, এটা জীবনের শেষ দেখা হতে পারে, এটা জীবনের শেষ কথা হতে পারে। দোয়া চাই, ভিক্ষা চাই তোমার দরবারে, শুধু দোয়া। যদি কোনোদিন শোনো এসে নাইমুল ইসলাম আর দুনিয়ার নাই, একটু দোয়া করিও আল্লাহ যেন এই গোলামটারে কবুল করে নাই, আল্লাহ যেন দিনের খেদমত গুলো কবুল করে নেয়, মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখে। খলিফা বাড়ি বাইতুল আমান জামে মসজিদ কবুল করেন, ইমাম মুয়াজ্জিন খাদেম মুসল্লি কমিটি সবাই কবুল করেন, সভাপতি সেক্রেটারি অঙ্গ সংগঠন কবুল করেন, সব দলের মানুষ যারা আছে সবাইকে আল্লাহ ওয়ালা বানায় দেন। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।